রাগছে তোমার মিষ্টি, রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাধ করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে, রাগছে তোমার মিষ্টি আরো। তাই বুঝি? রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো, মন্দ তো নাই মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই তো উঠিবে সুর গান গে। ও গো কে ছাড়ো এই অসময় একটু রোমান্স করতে দেবে, রোমান্সের মুড থেকে জল ঢেলে। ছাড়ো তো দেখি কে এসছে। আসুক, আমার এখন ছাড়তে ইচ্ছা করছে না। ছাড়ো না, শুভ একটা। ভালো লাগে না। ঠিক হয়েছে। অভিজিৎ, এসো এসো। চলে এলাম, জানোই তো তোমাদের ছেড়ে বেশি দিন থাকতে পারি না। ভালো করেছো। তা সে কোথায়? আছে, ভেতরেই আছে, লাঞ্চ করতে এসেছে। এসো। এই দেখো কে এসেছে, এসো। তুই? তাই তো ভাবছি যে এই রোমান্টিক সিনের মধ্যে ভিলেনটার কে হতে পারে। ও, তোদের রোমান্টিক সিনে ভিলেন প্রবেশ করেছে না? তবে থাক, আমি বরঞ্চ বাইরে অপেক্ষা করি। না না না, থাক থাক থাক, ওই ইমোশন কেটে গেছে। হ্যাঁ, বস। তাই অসময় ঘরে কেন? চাকরি বাকরিকে সব ফ্ল্যাটে তুলে দিয়েছিস? আমি যে কাজটা করি সেক্ষেত্রে একটু অ্যালাউড করতে পারি। হ্যাঁ, তা তো বটে। ঘরে সুন্দরী বউ থাকলে কাজে কারার মন লাগে বল? তা যা বলেছিস। তবে শোন, এবার আমার তো উঠতে হবে। সন্ধ্যেবেলা এসে জমি আড্ডা মারবে। তুই স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নে, রাত্রেবেলা এসে জমি আড্ডা হবে। বেশ। আজ কি আনছো? কি আনছো মানে? অভিজিৎ দা এসেছে, শুধু আড্ডা হবে নাকি? আমি না হয় ঘরে কষা মাংস করে রাখবো। ও, তা কি খাবি বল? নিয়ে যাও কিছু। ওকে। সাবধানে যেও। অভিজিৎ দা, তোমার টাওয়েল বাথরুমে রাখা আছে, স্নানটা সেরে নাও। কি হলো? কি এত ভাবছো? না, কিছু না। দিব্যি দেখলাম কি যেন একটা ভাবছো। তোমরা দুজনে বেশ ভালোবাসো, তাই তো? আচ্ছা অভিজিৎ দা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। তুমি বিয়ে করছো না কেন? তুমি এভাবে হাসছো কেন? তোমার প্রশ্ন শুনে। তুমি কি জানো না আমি এখনো বিয়ে করিনি, আর কেন করবো না? দেখো, সব পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। তুমি ভুলতে পারলেও আমি তো ভুলতে পারি না, তাই তো বারবার ছুটে আসি তোমাদের কাছে। তুমি কি বুঝতে পারো না? এই বুকের হাহাকার অনুভব করতে পারো না? বলো। অভিজিৎ দা, বলছি তুমি স্নানে যাও, আমি তোমার ভাত পাচ্ছি। চলে গেলে? এটাই তো স্বাভাবিক। আরে সন্ধ্যা, এসো, বসো। বলো। উফ, চিকেনটা এত সুন্দর রান্না করেছো না। তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে মানে আলবাত ভালো লেগেছে। এই অসময়ে খাওয়াটা না বড্ড বেশি হয়ে গেল, আর তাছাড়া লোভ সামলাতে পারলাম না। যা, যত সব ভুল ভাল। খেলে তো ওইটুকু। জানো সন্ধ্যা, আজও না সেই পুরনো কথাটা মনে পড়ে যাচ্ছে।
সে স্কুল লাইফ, কলেজ লাইফ, তোমার আমার প্রেম। সকলে বলতো তুমি আমি আর দীপক হলাম হরিহর আত্মা। আর ওই পূর্ণিমার রাতে আমাদের বাড়ির ছাদি পিকনিক, কি মজাটাই না হতো বলো। থামলে কেন? তোমাকে হাসলে বেশ সুন্দর লাগে। যাত্রা সত্যি, আমি তো তোমার হাসিতেই পাগল ছিলাম। তাই বুঝি? সত্যি, তাই এই হাসিতে আজও আমি। একদম উচিত না, আমি এখন পরিস্থিতি জানি, তবুও যেন কিসের টানে বারবার ফিরে আসে। তোমার এই হাসি, এই চোখ, এই ঠোঁট আমাকে যেন পাগল করে দেয় সন্ধ্যা। আমি আর পাচ্ছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। বেশি হলে ক্ষতি কি? বুঝি বুঝি। হ্যালো, হ্যাঁ, এখান থেকে অনেকগুলো মিস কল দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, সোনারপুর নার্সিংহোম থেকে বলছি। নার্সিং হোম? দীপক রায়ের নামে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি এখানে অ্যাডমিট হয়েছেন। যত তাড়াতাড়ি পারেন আপনি চলে আসুন। কি হয়েছে? কার ফোন ছিল? দীপকের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো? কি থেকে কি হয়ে গেল বলো তো? সবই ভাগ্য, কি আর করবে বলো। এখন কি করে চলবে সেটাই তো বুঝতে পারছি না। তুমি এত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু ডাক্তার যে বলেছে এই চোখে হয়তো আর আলো ঢুকবে না। ওসব কথা মুখেও এলো না, মা তারার উপর ভরসা রাখো, দেখবে তুমি সব ঠিক করে দেবে। ওই ওই বোধহয় অভি এলো। হ্যাঁ, আমি দেখছি। এসো, এসো। কিরে, আজ কেমন আছিস? সন্ধ্যা কি আমাকে খারাপ থাকতে দেবে রে? কেন, ওষুধটা খা। আচ্ছা, তুমি কি আজ ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ রে। অভি, ডাক্তার কি বললো রে? কি আর বলবে, বললো 2-1 দিনের মধ্যেই তুই ঠিক হয়ে যাবি।
আমি জানি রে, আমি জানি আমি হয়তো আর কোনোদিনই সুস্থ হব না। সব সময় এই ভুলভাল কথা বলে যাচ্ছে, ভালো লাগে না। এই অভিজিৎ দা, চলো তো, চলো আমরা বাইরে গিয়ে বসি। দীপক, তুই চিন্তা করিস না, আমি তো আছি রে। জানি তো রে, তুই তো এখন আমার সবচেয়ে বড় ভরসা রে। ঠিক আছে দীপক, চলি রে। আয় আয় ভাই। তো ভেবে কি হবে? কাঁদলে কি সমাধান হবে? বিপদের সময় ভেঙে পড়তে নেই। আমার এখন কি হবে বলো তো? শান্ত হও। ডাক্তার কি বললো? রিপোর্টগুলো সব দেখে বললো দৃষ্টি ফেরার কোনো সম্ভাবনা নেই, তবে পরের সপ্তাহে সবকটা ব্যান্ডেজই। আমি তো কিছুই ভাবতে পারছি না। বেশি ভেবে নিজেকে আবার অসুস্থ করে ফেলো না। তবে হ্যাঁ, আমি আমার বসের সঙ্গে কথা বলেছি তোমার কাজের ব্যাপারে। উনি কোনো একটা ব্যবস্থা করে দেবে, দেখি কি করা যায়। দেখো, হ্যাঁ গো, আজও কি তোমার আসতে দেরি হবে? কেন বলো তো? না মানে সারাদিন একা একা থাকতে আমার আর ভালো লাগে না। কি করবো বলো, প্রাইভেট কোম্পানির চাকরি, সবই তো বোঝো। কত ইচ্ছা ছিল তোমাকে রাজরানী করে রাখবো, কিন্তু ভাগ্য আজ আমাকে একটা অন্ধ পঙ্গু অসহায় বানিয়ে ছেড়ে দিল। দেখো, তোমার আর আমার হাতে তো আর কিছু নেই। হ্যাঁ গো, আর বলো। হ্যাঁ গো, অভিজিতের সাথে তোমার দেখা হয় না? দেখা হলে একবার আসতে বলো না গো, কতদিন ও আসেনি। না, আমার সাথে দেখা হয় না। ও আচ্ছা আচ্ছা, সময় মতো একটু ফোন করে দেখো তো ওকে। ঠিক আছে, সময় পেলে ফোন করবো। বলছি, আমি আসছি, তা না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এসো। দেখো অভি, আমি আর পারছি না। একটা অন্ধ পঙ্গু মানুষের ভার বহন করতে করতে আমি বড্ড ক্লান্ত। পারতে তো তোমাকে হবেই। আচ্ছা আচ্ছা, তুমি কি পারো না আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে? পারতাম, যদি দীপক এইভাবে পরনির্ভরশীল হয়ে না পড়তো। একজন সুস্থ সবল দীপকের হাত ছেড়ে যদি তুমি আমার হাত ধরতে পারতে। কিন্তু আমার বিয়ের আগে তুমি তো আমাকেই ভালোবাসতে। সেই সময় আর এই সময় এক নয় সন্ধ্যা। কেন নয়? আমি তো দেখেছি দীপক আর তোমার ভালোবাসা, তোমরা দুজন দুজনকে কত ভালোবাসতে। কিন্তু অভি, এখন আর সে ভালোবাসা আসে না। কিন্তু সন্ধ্যা, দীপক আমার বন্ধু। এখন যদি আমি তোমাকে ওর কাছ থেকে কেড়ে নিই, তবে তবে বন্ধুর পেছনে ছুরি মারা হবে না? দীপক আজও তোমার কথা বলছিল। কি বলছিল? এই তোমার সাথে কথা হয় কিনা, দেখা হয় কিনা। তুমি কি বললে? আমি বলেছি না, দেখা হয় না। মিথ্যে বললে? তাছাড়া কি বলবো? বলবো রোজ আমরা দেখা করি। তবুও শোনো,
সে তুমি যাই বলো, আমি কিন্তু পরশুদিনই তোমার কাছে চলে আসবো। তারপর তুমি যা করার করবে। সন্ধ্যা, আমি কি করব? এখানে একটা মেশে থাকি, তাছাড়া তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথায়? ওসব আমি কিছু জানি না, ও সমস্যাটা তোমার। সন্ধ্যা, একটু বোঝার চেষ্টা করো। তাছাড়া দীপকের কি হবে? আমি অনেক ভেবেছি, অনেক ভেবে চিন্তেই এই ডিসিশন নিয়েছি। এখন আমার রূপ আছে, যৌবন আছে, একটা একটা শারীরিক চাহিদাও আছে। তা ঠিক, তবুও তবুও কি, আমি তো আমার সবকিছু বিসর্জন দিতে পারি না। সন্ধ্যা, একটু ভেবে দেখো সন্ধ্যা। আমার সমস্ত ভাবনা চিন্তা কমপ্লিট। আমি কিন্তু পরশুই চলে আসছি। এবার তুমি যা করার তাই করো। সন্ধ্যা, সন্ধ্যা, আমাকে একটু বাইরে নিয়ে গিয়ে বসিয়ে দেবে গো? কতদিন বাইরের আলো দেখিনি। তুমি বাইরের আলো দেখবে? তাও তো ঠিক, এই চোখে তো আর কোনোদিনই বাইরের আলো ঢুকবে না। তুমি আমাকে এখানেই একটু তুলে বসিয়ে দাও না গো। দাঁড়াও, আসছি। আচ্ছা, তুমি কি আজকে খুব সুন্দর করে সেজেছো? না মানে কি সুন্দর গন্ধ। আচ্ছা আচ্ছা সন্ধ্যা, তুমি কি সেই সেন্টটা মেখেছো যেটা আমি তোমাকে গত বছর জন্মদিনে উপহার দিয়েছিলাম? আচ্ছা, তুমি কি সেই সুন্দর লাল শাড়িটা পরেছো যেটা আমি তোমাকে গত বছর বিবাহ বার্ষিকীতে দিয়েছিলাম? মানে মানে তাই না? হ্যাঁ বাবা, তুমি ভেবেছো আমি বোধহয় কিছুই বুঝতে পারবো না, তাই না? আসলে জানো তো সন্ধ্যা, অন্ধ মানুষদের না অনুভূতি শক্তিটা অনেক বেড়ে যায়। তুমি সব বুঝতে পারছো? ও বাবা, তুমি কি ভাবছো আমি সব ভুলে গেছি? না না না, আমি কিছুই ভুলিনি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই তো তুমি এমন সুন্দর করে সেজেছো। তোর সব মনে আছে? হ্যাঁ গো, সেই জন্যই তো কায়দা করে কালকে তোমার কাছ থেকে তারিখটা জানতে চেয়েছিলাম। এ কি হলো? আবার তুমি কাঁদছো? আজকে শুভ দিনে কাঁদতে নেই গো। না না, তুমি তোমার চোখের জলটা মোছো। আচ্ছা দাঁড়াও, আমি মুছিয়ে দিচ্ছি। আমি তোমায় মুছিয়ে দিচ্ছি। দীপক, দীপক, ও
ওই বোধহয় অভি এলো। দীপক, আয় ভাই আয়। কি ব্যাপার, বাইরের দরজাটা খোলা কেন? তুই কেমন আছিস ভাই দীপক? ভালো, খুব ভালো রে। সন্ধ্যা কি আমাকে কোনোদিন খারাপ থাকতে দিয়েছে? জানিস অভি, হ্যাঁ? আজকে না তুই খুব ভালো দিনে এসেছিস। কেন? আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী। এই শোন শোন, তুই কিন্তু আজকে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। বিবাহ বার্ষিকী? হ্যাঁ। আমি একটু আসছি। এই শোন, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো সবে এলি। অন্তত তোদের জন্য একটা ফুল নিয়ে আসি। আমি এক্ষুনি আসছি। দেখো পাগলের কাণ্ড।